71-এর মার্চ মাস। চারদিকে বারুদের গন্ধ আর মৃত্যুর বিভীষিকা। জাতি যখন দিশেহারা, ঠিক তখনই চট্টগ্রামের কালুরঘাট থেকে ইথারে ভেসে এলো এক বজ্রকণ্ঠ। I, Benazir Rahman, do hereby in the independence of Bangladesh. সেই কণ্ঠ কেবল একটি ঘোষণা ছিল না, ছিল মৃতপ্রায় জাতির বুকে প্রাণ সঞ্চারের মন্ত্র। তিনি কেবল ঘোষণা দিয়েই থেমে থাকেননি, কাঁধে তুলে নিলেন স্টেনগান, গঠন করলেন দুর্ধর্ষ জেড ফোর্স। রণাঙ্গনের কাদা মাটিতে শুয়ে মৃত্যুর চোখে চোখ রেখে তিনি নেতৃত্ব দিলেন সম্মুখ সমরে। প্রমাণ করলেন তিনি কেবল স্বাধীনতার ঘোষক নন, তিনি রণাঙ্গনের এক লড়াকু সেক্টর কমান্ডার। যুদ্ধের পর তিনি ধ্বংসস্তূপ থেকে দেশটাকে টেনে তুললেন, কৃষকের সাথে মিশে মাটি কাটলেন, স্বপ্ন দেখালেন স্বনির্ভর বাংলাদেশের। কিন্তু এক কালবৈশাখী ঝড়ে সেই বাতিঘর নিভে গেল, দেশ জুড়ে নেমে এলো ঘোর অমানিসা। সেই চরম দুর্দিনে শোককে শক্তিতে পরিণত করে ঘর থেকে বেরিয়ে এলেন এক নারী, বেগম খালেদা জিয়া। স্বামীর রক্তে ভেজা পতাকাকে তিনি ধুলোয় লুটোতে দেননি। স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে তিনি হয়ে উঠলেন গণতন্ত্রের অতন্ত্র প্রহরী। আপোষহীন সংগ্রামে তিনি জিয়ার আদর্শকে বাঁচিয়ে রাখলেন কোটি মানুষের হৃদয়ে। সময় গড়িয়েছে, জিয়ার সেই মশাল এখন তারেক রহমানের হাতে। বাবার মতো তীক্ষ্ণ দৃষ্টি আর মায়ের মতো অবিচর সাহস নিয়ে তিনি ধরেছেন দলের হাল। পিতা লড়েছিলেন মানচিত্রের জন্য, আর পুত্র লড়ছেন রাষ্ট্র মেরামতের জন্য। আজ তারেক রহমানের কণ্ঠেই তরুণরা খুঁজে পায় রণাঙ্গনের সেই মেজর জিয়াকে। বাবার শুরু করা যুদ্ধ আর মায়ের টিকিয়ে রাখা সংগ্রাম আজ তার হাতেই দেখছে নতুন এক সোনালী পথ।